लाई हयात आई क़ज़ा, ले चली चले किस लिए आए थे दुनिया में और क्या कर चले। किता लगिया इस्लाम और किता করলাম আমরা যারা মহাসভা করলে একটা মানুষ তার জীবন গঠন হয় আর এই মানুষের মূল্যবান সময় কাজও লাগে। মানুষ গাফলতর মাঝে থাকে, কোনো সময় মানুষ এক বিপদ হইয়া মানুষ ইসলাম হয়ে যায়, কোনো সময় এক খাপ দেখিয়া মানুষ ইসলাম হয়ে যায়। ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আতাবাহু ফি মানামিহি, আল্লাহ মানুষের মায়া করেন, কোনো মানুষের খাপ, কোনো মানুষ খাপ দেখিয়াও দুরুস্ত হয়ে যায়, হেদায়ত হয়ে যায়। দুনিয়ার মানুষে বিভিন্ন দৃষ্টিতে দেখে দুনিয়ার আসল সৌন্দর্য মানুষের চকুর সামনে বাসে যে সময় তার কলবর মাঝে ইমান কামিল তৌরে কলবর মাঝে ঢুকে মানুষের আসল সৌন্দর্য দুনিয়ার মানুষ চকুর সামনে বাসে। এর কারণে সুন্দরের একটা ব্যাখ্যা আছে যে সুন্দর কি জিনিস। এখন মানুষের সৌন্দর্য, এই সৌন্দর্য হইল তার, এটা আসল রূপটা তার কলবর মাঝে থাকে। দিল বালা মানুষ বস এই মানুষ, এ মানুষে বালা মানুষ করে। দিল খারাপ হয়ে গেছে, এই মানুষ বাদ হয়ে গেছে। ইন্নাফিল জসদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জসদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। আমরা মনে করি যে আমরা কলবর মাঝে আমরা খালি জিকির করলেও একজন ভালো মানুষ হয়ে গেলাম। জিকির তো আমরা করি মুখ দিয়া, এই জিকিরের প্রভাব যত সময় পর্যন্ত দিলগিয়া বসে না তত সময় পর্যন্ত এই জিকিরের কোনো সৌন্দর্য নাই। দিলর মাঝে কোনো জিনিস প্রসার বাদে এই জিনিসের একটা তাসির মানুষের মাঝে পয়দা হয়। এর কারণে দিলর মাঝে মানুষের মহব্বত যে জিনিসটা, এই মহব্বতটা এমন এক দৌলত। রসুল পাক ফরমাইছিলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিন ইয়া ব্যস্ত হইতে পারতায় নাই, আর ব্যস্ত হইতে পারতায় নাই একজনে আরেকজনে মায় না হলে। সাহাবায়ে কেরাম পরস্পরের মাঝে যে মহব্বতের সম্পর্ক আছে, এই মহব্বতের সম্পর্ক এমন এক সম্পদ এর মাঝে আছিল যে এই মহব্বতের সম্পর্কের কারণে এরা যে কোনো একটা ভালো কাজে প্রতিষ্ঠিত করবার লাগে এরা খাড়া হয়েছেন। আল্লাহ তৌফিক দিছে, এরা কামিয়াব হয়েছে। পরস্পরের মহব্বত পয়দা হইবার লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলা রহমির বিধান দিছে। এই সিলা রহমি পরস্পরের মাঝে মহব্বত, এর মাঝে বিভিন্ন স্তর আছে মহব্বতর। আল্লাহ এবং আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত ইসলামের মহব্বতের ফরজ করে দেওয়া হয়েছে। সেখানে বলে এই উম্মতর মাঝে এমন মানুষও সৃষ্টি হইবা, রসুল পাক নামে জানতা যে মানুষ সকল আল্লাহর খাম করব প্রচুর, কিন্তু এরা দিলটা মহব্বতটা কি খালি বড় জালিম হইব এরা। যেমন খারিজি হল, এই খারিজি হল এত দিল শক্ত আছিল যে এক সাহাবি তান বিবিরে লইয়া যাইরা রাস্তাত পাইয়া তানে জিগাইছে, পরিচয় পাইছে, জিগাইছে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তাই আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভালো মন্তব্য করায় তানে তারা কাতল ঘটিছে। এবং এর ফলে তান বিবি তান লোকে আসলা, তান বিবির তারা কাতল করিয়া তান ফেট সিরিয়া গর্ভবতী আসলা, বাচ্চা নিকাল দিছে। এত বড় জালিম আছে তারা, কিন্তু জালিম থাকা সত্ত্বেও তারা আল্লাহ বিল্লাহ করতো, খুব বেশি আল্লাহ বিল্লাহ করতো। কিন্তু তারা দিল আছিল সীতাবাগল আখাল। এই খারিজি হল যারা, এই খারিজি হলর দিলর অবস্থা এত খারাপ আছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবিজ জিআব।
এরার মাত আছিল নবী হলর মাতল খান, আর এরার দিল আছিল চিতাবাগর দিল। অনেক মানুষ যাইরা শুরুতে দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার দিলের অবস্থা বড় খারাপ। যার কারণে হজরত সাহেব কবিলা ওয়ালিদ মাহতরমে তোবার বাদে যে বিশেষ ওসিয়ত করতা, ওইটা যে সবসময় তুমি দিলের মাঝে মানুষের বালাইয়ের খেয়াল রাখিও। এই বালাই করা তো সম্ভব না আমরার পক্ষে, সবসময় মানুষের বালাই করার এই ক্ষমতাও লাগে, কোনো সময় আর্থিক সংগতিও লাগে, বিভিন্ন জিনিস লাগে। কিন্তু দিলের মাঝে থাকলে যে সময় সুযোগ হইব ও সময় বালাখান করব। আর দিল বাদ যদি সুযোগ হয়, যদি আল্লাহ তাহলে তৌফিক দেন, এই সময়ে যত শক্তি অর্জন করব এগুন দিয়া সীতাবাগলা খান মানুষের আক্রমণ করব। মুসা আলাইসাল্লাম যাইরা দেখলা এক বেটায় শরীরুল ফসি গেছে, আর মুসা আলাইসাল্লামর দেখিয়া বড় দুঃখ লাগলো। মুসা আলাইসাল্লামের দোয়া করলা যে আল্লাহ মানুষটারে সুস্থ করে দিলা হচ্ছে, তাই তো নবী তান দোয়ায় আল্লাহ তারা সুস্থ বানাই দিল। কতদিন বাদে যাইরা দেখলা এক বেটা, আর বহুত মানুষে তারে বেরিয়া লইয়া উবাইছ, জিগাইলে খেয়ে বলে এ কিতা করছে, বলে ডাকাতি করছে, জিনা করছে, আর আরো কিতা একটা জিনিস বলি গেছে, মানে সবথেকে জঘন্যতম 3টা কাম করছে। তাই আগুয়াইলা, আগুয়া দেখলা ও যে বেটার লাগে দোয়া করছলা, ও হেউ বলে এগুলো ফসিয়া পড়ি রয়েছিল আশা, কিন্তু এগুলাকে দোয়া করছেন ভালো হয়েছে। কারণটা কিতা আছিল, এগুলো বিত্তর আছিল, অত্যন্ত খারাপ মানুষ। যেগুলাও শক্তি পাইছে, শক্তি পাইয়া হে মানুষের উপরে হামলা চালাইছে, চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করছে, আর করতো কিতা রয়েছে নি কিছু, সবটাও তো করলিছে। আমরা রে আল্লাহ যে বিভিন্নভাবে আল্লাহ বিভিন্ন সামর্থ্য দেন, দেওয়ার বাদেও আমরা পরীক্ষা ছড়িয়ে যাই। আল্লাহ এখন وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ। মানুষের যখন আল্লাহ পরীক্ষা করেন, তাহলে সম্মানী বানাবেন, তাহলে সম্পদ দেন। মানুষ বাদ নি না বালা, তারে পরীক্ষা করতে হইলে ক্ষমতার দিয়া বোঝা যায় যে এগুলো বাদ নি না বালা। আমরা তো বালা বালা মাতি, যেমন দুনিয়ার মজম্মত বয়ান করি, আর আইজ আমার কাছে দৌলত আয়তে খালি দেখা যাইতে পারে বালা খান বকিলান নয়। আও খাওয়ার বাদে বুঝইবা যে বালুসর আবার বাবায় কইতা যে বালুসে আর জালোয়ারে বেশ হইল, বালুসর বাজে যার জালোয়ারের বাজে যেগুর ক্ষমতা বেশি, অর্থাৎ যে গিয়ে অন্য জালোয়ার দিয়ে বাড়তে পারে, ওগুলো তার রাজা। আর বালুসর বাজে বালুস যদিও হইতে ই বালুসে ক্ষমতা হওয়ার বাদে তার আশ্রয় অন্য বালুসে শান্তি পায়, তার আশ্রয় অন্য বালুসে আশ্রিত হয়। এর কারণে একজন মানুষ তার কাছে নিয়ামত হওয়ার বাদে তারে পরীক্ষা করলে বোঝা যায় যে এ কি ধরনের মানুষ। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ামত দিছিল, সব কিছু নিয়ামত ক্ষমতা সব তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দিছে। ক্রমান্বয়ে আস্তে 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 সব ক্ষমতা রসুলে পাকলা বল গেছে, জাগতিক ক্ষমতাও রসুলে পাকলা। হুজুরে পাকলা মদিনা শরীফ থাকি মক্কা শরীফ হতে মক্কা হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা শরীফের মানুষ এতদিন ধরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত তকলিফ দিছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা এক কথায় মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তুলাকা। ইলা ঘটনা তো ঘটছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাই হল শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তার কাছে গেছলা, আর শেষ মুহূর্তে তাই এরারে মাফ করে দিয়েছে। এই মানুষের ক্ষমতা যে জিনিসটা, আমরা প্রত্যেকের কাছে একটা ক্ষমতা আছে, প্রত্যেকের কাছে ক্ষমতা আছে এবং জিম্মাদারি আছে।
রসুল পাকলা ফরমাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সব রাখাল, তোমরা রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করইব। প্রত্যেকের দায়িত্ব আছে, আপনার জিম্মাদারি আছে। এই জিম্মাদারির মাঝে যে সময় আপনার কাছে ক্ষমতায়, এই সময় আমরা বড় কঠিন পরীক্ষার মাঝে পড়ে যাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর ইজ্জত সাহাবায়ে কেরামের দৃষ্টিতে একরকম আছিল, কাফিরগুলোর দৃষ্টিতে তার কুল বাদর মানুষ আসলা। কুরআন শরীফ যত জায়গার মাঝে যেহেতু আমরা লাগাল মানুষ, এই কথাটা যত জায়গাত আছে, এটা কাফিরগুলোর কুল। যত নবীরে তারা কইছে যে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমরা লাগাল মানুষ। তারার দৃষ্টিতে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আপনার তারার মতো মানুষ হিসাবে দেখছে। আর সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিলা দেখছেন? সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহর সৃষ্টির মধ্যে অদ্বিতীয় হিসাবে দেখছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত বড় দুশমন সুমামা ইবনে উসাল, তাইলে ও মুসলমান আসলা কাফিরের সর্দার, বহুত ক্ষতি করছেন মুসলমান হলো। তো সাহাবায়ে কেরামে এক পর্যায়ে তারে বন্দি করিয়া আনলেন, মসজিদে নববীর কিনারাত তারে বান্ধিয়া রাখা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে যাইরা আইরা একদিন, দুই দিন, 3 নম্বর দিন রসুলে পাকলে ফরমাইন সুমামারে ছাড়ি দেব। ছাড়ার বাদে কুয়ার বাগানোর মাঝখানো গিয়া কুয়াত গোসল করিয়াইন আইয়া কলমা পড়েন আর হইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব যখন কুহুরিয়াছিল, আমি আপনার মায়ে চাইছি, আপনার চেহারার মতো আর এত অপছন্দর কোনো চেহারা আমার কাছে আসিল না। এখন আমি আমার কলব ইমান ঢুকি গেছে, আপনার চেহারা থেকে আর কোনো সুন্দর চেহারা আমার কাছে নাই। যে সময় আমার কলব কুফরি আছিল, এই সময় আপনার ধর্ম আমার কাছে আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে অপছন্দনীয় ধর্ম আছিল। আমার কলব ইমান ঢুকার পরে আপনার ধর্ম থেকে আর পছন্দর কোনো ধর্ম আমার কাছে নাই। আপনার শহর আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় শহর আছিল, কিন্তু আমার কলব ইমান ঢুকার পরে আপনার শহর থেকে আর কোনো ইজ্জতর এবং মহব্বতর শহর আমার কাছে নাই। ও মানুষের দিলর মাঝে ইমান ঢুকে, দিলর মাঝে মহব্বত ঢুকে। এই দিল মহব্বত ঢুকার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত ইজমত মানুষের দিল, মানুষের চোখ দিয়ে দেখতে পারে। হুদাইবিয়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়েছেন। উরওয়া ইবনে মাসউদ কাফির হলের সর্দার, কাফির হলের ডেলিগেশনের সর্দার হইয়া আইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে কথাবার্তা কইতরা, এক বয়সী মানুষ আর এক এলাকার মানুষ। তাই বাচ্চার সময় বায়া করি আরবর মানুষের নিয়ম আছিল, বাচ্চার সময় তারা খেলোর দাড়ি হাত দিয়া বায়া করি দাড়ি হাত দিয়ে বাঁচলে নি বাঁচি যা, তাহলে বাঁচি যাও লৌবা আসলা এই মুসলমান, তাহলে বাঁচি যায় তলোয়ারের বাট দিয়া বাড়ি বাড়ি কইল আথরাও, বারবার ওলা ঘন্টা তাই খালি বাঁচি যার ভাই সাইরা। এখন এটা বুখারী শরীফের হাদিস লাগি ব্যাখ্যার মাঝে লেখছেন যে তার বাঁচি যায় তার লগে ব্যবহার করলা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করলা না। কারণটা কিতা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চাচায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িত হাত দিলা, এটারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইন্ড করলা না। আর বাতি যায় মাইন্ড করলা, আল্লাহর নবী থেকে কিতা তার বাতি যায় বেশি বুঝইনি, তাই দাঁড়িয়ে হাত দিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাঁড়িয়ে হাত দিরা আল্লাহর নবী কিছু কইরা না। তার প্রতিবেশী মানুষ, আরিবরি মানুষ, আর এক বয়সী ওর দাঁড়িয়ে হাত দিরা কিন্তু
আল্লাহর নবী কিছু কইলা লাগে তো বাতিজার অত দল কিলা এর জবাবের মাঝে লেখছেন যে রসুল ইসলামে তার নিজের ব্যাপার দিয়ে ছোট করি দেখছেন কিন্তু সাহাবি হলে আল্লাহর নবীর হকিকত মায় চাইছিল আল্লাহর নবীর ব্যাপার দিয়ে বড় করি দেখছেন এই বেয়াদবিরে বহুত বড় করি দেখছেন ব্যাপার কথা বুঝলি উরুয়া ইবনে মাসউদ ঘুরিয়া গেলা ঘুরিয়া গিয়া রসুল পাক সাল্লাল্লাহু উরুয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর লগে কথাবার্তা কইলা যে আপনার কাছে এইনো যে আপনার লগে আপনি যুদ্ধ করতা কইরা আর আপনি বয়স লইছেন আপনার লগে যে তা মানুষ এটা এখন লাগিয়েছেন এখন থাকি যে বলে বাইর লাগবো সারা আপনার ফেলাই বাকি যাইবা সাহাবায়ে কেরামে চিন্তা করলা রে এর আর জবাব দিতে হইলে ই ব্যক্তির জবাবটা আমরা খাজে খাজে দিতে বইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থুক ফলাইতে সময়রা হাত বাড়াইয়া থুক আত লইলিলা চেহারার মাঝে বলিলা হুজুরে পাক নামে অজুর ফালি অজুর ফালি লইয়া লড়াই শুরু হইল খে খুঁটা ফালি হইতার চেহারার মাঝে বলিতা চুল কাটাইরা চুল লিতা করি সাহাবিগুলোর মাঝে লড়াই শুরু হয়ে গেল যে খে এক কেসা চুল লিয়া বল কত লাগি রাখতা এখন লিতা খিতা লাগি করলা সাহাবিগুলো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি চুল বাড়ি কিনা বলে একশন সাহাবিগুলো একটা জবাব দিলা যে মক্কার কাফির লিডার তুমি আইসো দেখিয়া যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কতকাল সম্মান করি যদিও আমরা আল্লাহর নবীরে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বিশ্বাস করি যারা খোদাই দাবি করছে তারাও দিলের মাঝে অত সম্মান তারা অনুসারী হলে তারা সম্মান করে না তার চেয়ে বেশি সম্মান আমরা করি সুবহান কোনো জিনিসের শান বুঝবাইলে এটার কদর এই জিনিসের বর্তমান বুঝবাইলে এটার কদর বাড়ছে করে আপনার মা বাপর কদর হতো হাল বার ভাইকার আপনার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইছেন বেহেশতর চৌকাট হোক সুবহানাল্লাহ ইফাও বেহেশতর চৌকাট এখন বেহেশতর চৌকাট তো দূরের কথা যে বুঝতো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইছেন যে কিয়ামতরে খালামত হইল আওলাদে বারে তার বান্দি বলো করব জিবরিল আমিন জিজ্ঞাসা যে মাথা তাকু উৎসাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোনদিন হইব আল্লাহ নবী কইলা আল রাসূল আল্লাহ বিআলম বিনাস সাইল তোমার থাকি বিষয়ে আবার অধিক কোনো জ্ঞান নাই তবে শুনো কিয়ামতের আলামত কইল ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ইয়া সাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ছাগল রাখা লগলে উঁচা উঁচা বিল্ডিং বানাইবা বানাইলা উঁচা উঁচা বিল্ডিং আর এমন এক সময় আইব তালি দালা তুরব্বা তাহা ভাই তার বুনিবরে জন্ম দিব ভাই বুনিবরে জন্ম দিব দেওগতা যে বার ফাওটা তার গেছে বেহেশতর চৌকাট ও বারে বাদ্দি বলো করবো রসুলে পাকলা ফরমাইছিল জুড়ে হোক আউযু বিল্লাহি জালিম বার সম্মান ওদের লাগি শান বারও এক শান আছে বাবরও শান আছে কি বড়োর এক শান আছে বড় ভাইয়ের এক শান আছে বড় বলির এক শান আছে অর্থাৎ এনার একটা মর্যাদা আছে এই মর্যাদা বুঝলে মানুষে মর্যাদা অনুযায়ী এনারে সম্মান দেয় কিন্তু সম্মান মানুষে পায় যে এই সম্মানটাও মানুষের লাগে আল্লাহ হইতে একটা পরীক্ষা কারণ সম্মান মানুষে পাওয়ার বাদে এই সম্মান ফাইয়া তার আদব কিতা খুজরা আল্লাহ ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কবীরা আল্লাহ আমারে আমার কাছে ছোট করে দেখাই আর মানুষের কাছে আমারে বড় করে দেখাই নিজরে আমরা ছোট করে দেখতাম আর মানুষের কাছে আল্লাহ আমরা বড় করে দেখাইতাম ইজ্জত কিলা দিবা আল্লাহ বলে নিজরে যদি ছোট করে দেখে যার কারণে রসুলে পাকলামর বিনয়ের ইতিহাস যদি কেউ তুলিয়া ধরে আর মুনাফিক কয় তে ওখান দিয়া দলিল দিব কইব
কারণ নিজরের হযরত সাহেব কিবলা তাই তওবা হলাইতে কিতা কইতা আল্লাহ তওবা কিয়া বলে সব বুরি বাতোं से सब बुरी का ऊपर हाथ ফকির মোহাম্মদ আব্দুল লতিফ বলা যায় না এটা যে কইতা খালি যে মুখ দিয়ে কইতা আর ভিতরে ভিতরে আমরা তো আসল আলী এক সময় আমরা মুখ দিয়ে এক কথা কই আর ভিতরে আর খান কিন্তু প্রকৃত অলি আল্লাহ হইলে এরা যে খাল কইসই নখাল দিলর কথা বদরপুর রহমতুল্লাহ আলাইহি তার দুয়ার মাঝে কইতরা হালে আবতর কালে আবতর আবতর সব মেরে খাব ফজলে আপনে সে তু কর দে মুলকে দি কা ইন্তজাম আমার অবস্থা অত্যন্ত লাজুক কথা অত্যন্ত লাজুক আল্লাহ তুমি তোমার ফজল ও করম দিয়ে আমার সকলতারে ঠিক করিয়া দেও মানুষের যে এই বিনয়ের কারণে এর লাগে লেখছো এই বাস তো হইল মেহরাজ নবীর বাস এটা প্রশ্ন আসছে যে আল্লাহর হাবিব ইসলাম এত করিব হইলা আল্লাহর শরীর এত উপর পর্যন্ত প্রবাস হল্লা এর একটা বড় কারণ হইল যে তার রুহটা যার রুহ যত শক্তিশালী তার বডিও তখন প্রবাস করতে পারে এই মানুষের জিন্দগির আদব হইল যে আমরা নিজের গেছে নিজের ছোট বড় করতাম আল্লাহ আপনার বড় করে দিবা আর বড়োর গেছে ছোট হইলে মানুষের এমনিও নিজে ছোট হওয়া যায় নিজে বড়োর গেছে শরাফত একজন মানুষ বিভিন্ন কারণে শরাফত থাকতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরির ভাই মারা গেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমবেদনা জ্ঞাপন করবার লাগে গেছেন সুফিয়ান সৌরি তারা দেখিয়া খাড়া হয়ে গেছে সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেছে তার ছাত্রগুলো কইলা যে আপনি এনে দেখিয়া খাড়া হইলা কেন আপনার তো ধারণা তারা বলে বলে তার ধারণা যে তারা ইমাম সাহেব বড় তো জবাব দিছিল যে এই আমার থাকি ইলমে বড় তোমরা যদি ভালো না ইলমে বড় এই আমার থাকি ইল্লামা কবলি ইলমিহি কুমতুলি ফেকি এই ফেকা বেশি জানুরিল্লাহ খাড়া হয়েছি যদি ফেকা বেশি জানুরিল্লাহ খাড়া হইলা তে কুমতুলি ওয়ারিহি এই আমার থাকি বেশি বড় ফরেজগারের লাগে খাড়া হয়েছি যদি আমার থেকে বেশি বড় ফরেজগার কেল্লা খাড়ানো হইতে এই আমার থাকি ফেকা শাস্ত্র বেশি জানুরিল্লাহ খাড়া হয়েছি এর লাগে একজন আলিম আমি কইরা আমিও যাত্রাতে পেয়েছিলাম আমরা এক সময় বলো হয় না নিজে ইলবর এক বড়াই আছে মানুষের ভিতরে যত নিয়ামত আছে নিয়ামতে মানুষের ভিতরে একটা কুমড়া আনে কথা বুঝছেন ভিতরে একটা অহংকার মানুষের মাঝে আনে আপনি আলিম সাহেব বেটা নাও তুটছে আর বাপে তো খামলা মানুষ যে বেটায় সোলাভ ঘন্টা ফুয়ারে এদিকে চাকাল থেকে আনায় সরোবরে বাতেরও না তারপরে ও বলি সাহেব তোমার বাপেরও তোমার বাঁচাইরা কথা বুঝছেন যে মুরব্বীর সম্মান করা রসুল পাকলামে এই সম্মান করা দেখিয়া শুকুরবানি সাইসলান আলী হজরতে ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলা তার বাপ হইয়া রসুল পাকলকে তর্কাতর্কি করলা শেষ পর্যন্ত বুঝি লইলা আল্লাহ নবী জিজ্ঞাসা যে তোমার কথা কতজন সারা আলোচনার বাদে তাই ভরি লইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার বাপ মুসলমান হয়ে গেলা ওয়ার বাদে খাড়া হইয়া বাপর কপালও চুমিলা আতো চুমিলা ফাও চুমিলা রসুলে বাকলবে শকুর বালি ছাড়িয়ে দিলা কইলা যে আজ যে আমি খাদ দিলাম আর কিছু লাগে না খুশি হইয়া খাদ দিছি যে বাপ মুসলমান আসলা ভুয়ায় সম্মান করছিল এখন মুসলমান হওয়ার বাদে ভুয়ায় সম্মান করায় আমার শকুর বালি আইছে ই বড়রে সম্মান করলে দিল মানুষের পাক হয় আর রসুলে পাকলামর ইজ্জত রে যত বড় করি দেখবা এই দেখার মাঝে একমাত্র আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক আকীদা যে আল্লাহ হইলা খালিক তাইলা মখলুক তাইলে আল্লাহ হইলা মাহবুদ তাইলা আল্লাহর বান্দা কিন্তু সম্মান কতখান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইল ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর
লা ইউমকিনু সালাহু কামা কানা হাক্কুহু বা'দাল খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার একটা কবিতা আছে না কুসদে বুর্দা, এই কবিতা লেখিয়া যায় লেখছুন খাবে রসুলে বাকলামে তাদের চাদর দাল খসলা, আর এই চাদর দাল খাব থেকে উঠিয়া ভাইছ, যেটা যদি হয় যে কুল কিতাবও আছে, কুল কিচ্ছার বই তাই দুনিয়ার বতবর থাকি বতবর সিরতর কিতাবও আছে যে তাই আল্লাহ নবী তাহলে খাবে, তার তারিফ করার কারণে একটা চাদর দান করছে। ও কবিতার মাঝে একটা ছন্দ আছে যে লাউলা সাবাত কদরুহু আয়াতুহু ইজামা আইয়াসমুহু হিলা ইউদা দারি শাররি বাবি। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার পরিমাণ যদি লাউলা সাবাত কদরুহু আয়াতুহু, যদি তার যে পরিমাণ দাম এই পরিমাণ মর্যাদা যদি জাহির হইত, তে তার লাভ হইয়া বড়া হাড্ডি সামনে রাখিয়া জিন্দা হই যাও, হইলে জিন্দা হয়ে গেল। লোক সুবহান লাউলা সাবাত কদরুহু আয়াতুহু ইজামা আইয়াসমুহু হিলা ইউদা দারি শাররি বাবি। এর কারণে আল্লাহ তাআলা হাবিবর শান এক জাহির করছলা যে বেরাজলিয়া, কারণ বেরাজলিয়া জাহির করছলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাওয়াত দিন নিশ্চয়। এখন দাওয়াত দিন নিতে হইলে এর রিসিপশন করা লাগে, রিসিপশন করবার লাগি 1,24,000 নবীর বাইতুল মুকদ্দাসে উপস্থিত রাখছে, আর ওখান থেকে দাওয়াত দিয়ে আসমানুল নিশ্চয় আল্লাহ শরীরে রসুলে বাকলাম তসিব নিশ্চয় হয়ে গেছে। ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি এখন সারাইতা বিল হারামিল লাইলান ইলা হারামি কামা সারাল বজরু ফি দাজিম মিনাজ জুলামি বিত্তা তারকা ইলা আন নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইতে যাইতে এমন জায়গাত গেলা দেখালো লাম তুদরাক ওয়া লাম তারবি, সুম্মা দারা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদলা বকাবে কাবা কাউসাইনি। আল্লাহ সুবহানাল্লাহ। হাজারো সওয়ালের জবাব লই গেছে কি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল গেল কোনো তুলনা নাই, কারণ আল্লাহ তাদের শরীরে যে খালি রুহানি তৌরে তার মর্যাদা নাই, তাহলে জিসিমরও ই মর্তবা যে বিত্তা তারকা ইলা নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারবি। যাইতে যাইতে এমন জায়গাত গেলা যেটার আশা আল্লাহর মখলুকের মাঝে আর কেউ করতে পারে না। সেই নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন আখলাক দান করলা যে সমস্ত নবী হলোর মাঝে যত উত্তম চরিত্র আছিল সারা একলা রসুলে পাককে দান করলা। সুবহানাল্লাহ। ফাবিহুদাহু মুক্তাদি কুলাশু আয়াতের দলিল, সারা হেদায়েত তার মাঝে আছে। এই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সকল নবীর যত মুজিজা আছিল সব দান করলা, সকল নবীর যত মকারিমে আখলাক আছিল আল্লাহ দান করলা। আর এমন সহবত তার যে সহবত সাহাবায়ে কেরামে হওয়ার কারণে যার যত গভীর সম্পর্ক আছিল তাই অত দাবি হইলা, দাবি হইতে হইতে খালি সাহাবী অকল নিজে দাবি হইলা না, তার আমলও দাবি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক হাদিস আছে নানি রসুল পাক ফরমাইছেন লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তুমি যে সাহাবী হলে এক মুদ আধা মুদ খরচ করিয়া যে সব পাইছেন, তুমি যদি উহুদ ওয়ার পরিমাণ খরচ করো এই সব পাইতে নাই। ইনার মুসলাও আছে, আমরা শিক্ষা নিবার একটা আছে। মানুষ যদি খাঁটি হয়, যে খাঁটি মানুষের চূড়া খাবার ওজন বেশি। কথা বুঝছেন? শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ একবার হইলে এগুলোর বর্তমান আপনার সারা জিন্দগির আমলতেই বেশি তাই খাঁটি মানুষ যদি শুনিব তো আছে যে একজন জালিম হইলেও তারা সাহায্য করিও আর মজলুম হইলেও করিও কথাটা তো বোঝা গেল না জালিমরে সাহায্য করতাম কিনা জালিমে একদম এগুলো বাড়িয়ে আসে সরের আর আমি তারা সাহায্য করতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু কথার ব্যাখ্যার দরকার আছে জালিমরে সাহায্য করার অর্থ হইল জালিমরে লাখারিত বাড়িয়ে বাড়িয়ে জুলুম থেকে ফিরে দেওয়া কথা বুঝলি কারণ সাফরে বায়া করি খোঁজ দি শাড়ি দে তোমার এখন পারছে না কে বারবো আরো করে খাবো বলবো না সাফরে যে বায়া করবো এর লগে শেখ সাদির রহমতুল্লাহ কই যে সাফরে বায়া করছে মানুষের লোকে তো চুরি করছে দেখছিল মানবতা দেখাইতে গিয়া অমুকে সাপ মারছিল ওটা মানবতা বলেছে বুঝলি দুষ্টরে দমন করা অন্যায় খাও থাকি মানুষরে ফিরালি আমরা এখানে আপনার বাচ্চা কাচ্চা ইধারে বাদ খাবো যাইতে নিষেধ করি আরো কাছে শয়তানোর দূষর শুরু করবো এক শয়তানি অনুষ্ঠান কিতা লাগে করবো বলে ভুয়াইল ফুড়িল তা গিয়া ওর জবাও কুয়ায় তার চরিত্র নষ্ট বুঝলি কথা মুরব্বী হলে নিষেধ করো নিষেধ করিয়া তো কুয়ার ব্যাগ বুঝ যায়নি কুয়ার ব্যাগ গিলা বলে কিন্তু কথা বলল আর বাদে দিলর হোস্তানি যায় না বলে দৌড় সারা জীবন তারার লাগে আমি যারার লাগে আমি মেহনত করলাম এখন দেখি এই কথা বলেন না বড় বড় আঘাত লাগে তো বাচ্চা কাচ্চারে খালি গোর বানাইয়া দিলে আর খাওয়াইলে হইতো না এনারে তরবিয়ত দিতে এই তরবিয়ত দিবার লাগে আমরা দায়িত্ব নিলে আল্লাহ আপনার সাহায্য করবা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য বুঝলে আমি বহুত দিন থেকে আন্দাজ করি যেটা হরিতা যত কম ফেসিলিটি পাই সবটা বাড়াতে হবে বেশি অতিরিক্ত ফেসিলিটি দিয়ালে ওটা নষ্ট হয়ে যায় বুঝলেন কথা হালালি আওলাদ এই আওলাদের মাঝে হালালি আওলাদ যে এরা আওলাদ হইলা এক নিয়ামত এরা হইলা হাসানা বিবি নেককার হইলে এইটার নাম হাসানা হালাল মাল হইলে এটার নাম হইল হাসানা এই আওলাদর দিকে আমরা আমি লম্বা করি না যে পরিবার মানুষ জমছই আর আমি এই পরিবার মানুষের মাঝে যে বালাগুলো কথা কইতাম কারণ মন সবসময় সমান থাকে না মানুষের আদনা মাত্রে মানুষের তাসির হয়েছে দিল থেকে বাড়তে পারে কথা বুঝলি দিল থেকে বাড়তে পারে যাই হোক এর বাদেও কিছু সময় সামান্য আলোচনা করিয়া এক বাদশাহ লাগাইছিল গানের মজলিস আর বড় বড় গালুয়া লোক আনছে বুঝলি আর ইতার লোকে ফয়লা যখন ছোটো ছোটো ওগুইতে রাত গাল গাইতরা আর খেউর মন উঠে না বাদশারও মন উঠে না বুঝলি রাত গেলে হেসাইতে উস্তাদ আইসে আইয়া দেখছে যে যদি মানুষের মন উঠে না সে তো পয়সাচ্ছ না আরো ডান্ডা হটা দিয়ে আমি দেখা করতে পারি আপনারা তো আজও আনন্দ নিব আই দেখলে ঠিকঠাক আনন্দ নিছে বারবার মন উঠে না সামনের বছরও চাকরি যাইব আর এবারও ভিজিট হইব এটাই যে আইসে উস্তাদ আইয়া তুলছে গান গান গায় কতগুলো গান গাইয়া এক শব্দ হয় সবুরে বেওয়া হলে কইতেও বাচ্চার হুয়ার যে বোঝা টেকা আছিল সকলটি দিলাইছে আর ফুড়ির গোলাত সোনার আর আছিল তা কত বড় আর হইব বুঝইতে দিলাইছে বাদশাহ তো আরো বিগড়িছে কইল যে দেখলাইলে তাই কিতা করলা আবার লাগের বিরক্ত গিয়ে দিলাইল পয়সা আর গিয়ে দিলাইল সারা গোলার অত টেকার আর ওখান দিলাইল বুঝলি বাদ্রদিন দেখাইয়া দেয়া কইল তুই পয়সা দিলাই কিতা লাগে কিতা কইছে বলে আমি একটা পাইছি আপনারও লাভ হয়েছে বলে কিতা হয়েছ তুমি বুড়ো হইয়া আসছো আর মোটায় না আর আমি বাদশাহ হইতে পারি আর না
এই যেগুলা কইছে সবুরে বেওয়া বলে ও আমি কইলাম রে বেটা মোর আস্তে আস্তে ভাইলে ভালো হইব ফুরিলে কইলা তুই কিতা পাইছ আর বিয়ার নেইছ বলে আমি তো তুমি আমার বিয়াও দেরাই না সাইজাম যাইতাম কি কোনো ভাই সে যেগুলা কইছে সবুরে বেওয়া বলে ও বুঝি লেছি যে কদিন দৌলইলে একটা ব্যবস্থা হইব আপনার জীবনে সবর যে আমরা আবার রয়েছি আমরা রয়েছি আমরা আরেকটার ভুয়া এখন বাবার ফাওয়ার দেখাইও না এখন ইলো ওয়াকফিল্লাহুমা জানাজুল মিনার রাহমাতি ইমা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا তুমি আমার আপনার হুয়া এই সময় তোমার শক্তির বাজু তার ভার তুলে মিশাই দাও বাপর গেছে তুমি এখন খেদমত করো খেদমত পাইবাই যে আওলাদে তার বাবা বলে খুশ রাখবো আল্লাহ তার উপরে খুশ রাখবা যে আল্লাহ যে তার বাবা উপরে খুশ রাখবো যে সময়ে বাবা হইব ওই সময় আল্লাহ মেহরবানি করিয়া তার আওলাদ রে দিয়ে তারে খুশ করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله বাচ্চার ধরে বালা খাব শিকাইলে আমার বাবা কইতা হরুতারে দি কিছু গাঁয়ের করে তৌফিক থাকে যদি বাচ্চার দর একটা বল গড়িয়ে ওঠে ছোটো থাকতে যেটা দেখে ইয়াদ করে ভরে ছোটবেলা মানুষের দিল যদি কোনো জিনিস ঢুকে এটার প্রভাব তার সারা জীবন থাকে সাহাবায়ে কেরামের মাঝে যে সাহাবায়ে কেরাম হল ছোটবেলাত ইলা অনেক সাহাবি হল আছেন যে ছোট মানুষ কিন্তু এখনো মুসলমান হয়েছেন না আল্লাহর হবিবর এস মোহাম্মদের দিল মরি গেছে এর মাঝে এক সাহাবি হইলা হযরত যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ আনছেন আর যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন খবর ভাইয়া এতিম বাচ্চা চিন্তা করলা রে আমার চাচারে গিয়া যদি কই যে চাচা মুসলমান হইতাম তে আমার বাপও নাই আর আমার বাপ রানী বেটি চাচা খাওয়াইরা কি ব্যবহার করবা কারণ চাচায় বইয়া যে পরিমাণ আল্লাহ নবী বিরুদ্ধে বাতইন সাহস করে গিয়া কইলা বলে চাচা আমি তো মুসলমান হয়ে যেতাম এখন তো চাচা ছেলে বেগুলে জ্বলিয়া উঠছেন কইলা রে কিতা বাতস রে মুসলমান হইতে তোরে আমি খাওয়াইরা বিদ্যাইরা যদি মুসলমান হয়ে যাস কি করতে পারলাম আর মুসলমান হয়ে যাস যদি তোরে উলঙ্গ করিয়া করতে পারলাম বড় সিদ্ধান্ত উড়ি গেলা আবার বাড়ছে মোহাম্মতে জোশ আইয়া কইল চাচা আমি মুসলমান হয়ে যেতাম কি আমার দিলে সাক্ষী দের আমি যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা পায় চাই তাহলে দুনিয়াতে আমার আর কোনো দুঃখ থাকতো না
এখন চেষ্টা করিলা কুলো কাপড় উলগ্য করিয়া কইলা বাড়িয়া যাও। এখন তার বা সব অসহায় রাড়ি মানুষ, বার বড় দুঃখ লাগলো যে আমার বাচ্চাটা উলঙ্গ ইয়া ঘর থাকি বার হইয়া যান, আর আমার বাচ্চা হয়তো ঘুরিয়া যাইতে পারে। পার খলে যা তাগুর লাগি গেছে, একটা বাতর চাদর আছে, এই চাদর দুই টুবা করিয়া এক টুবা ফিন্দাইয়া দিলা আর এক টুবা উড়াইয়া দিলা, আর কইলা বাবা তুমি যাও রসুল্লাহর কাছে, অন্তত রসুল্লাহর সামনে তুমি একটা কাপড় গোত্র দিয়া যাও। আইয়া ফিসে দিবই নিশ্চয়। হুজুরে পাক ইসলামে তো সব বুঝরা, আল্লাহ নবী ইসলামে তালবায় সাইল, আর রসুল পাক ইসলামে জিগাই না বাচ্চা তুমি কইতে গিয়েছ। আমার দিলে সাক্ষী দিছে আপনারে দেখলে আমার কোনো দুঃখ থাকতো না, এই যে আমি উলঙ্গ হইয়া করতে কি বার হইয়া আইসি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর দিল এই কথা রইছে, যেদিন জুলবিজাদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করো, তবুকর যুদ্ধত গেছিলাম, হলো গিয়া তাই যুদ্ধত শহীদ হয়েছেন না, ইন্তেকাল করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলবিজাদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর লাভিয়া তার লাগে দোয়া করেন। সাহাবায়ে কেরামে কইন, আজ যদি খবরটা আমার খবর হইতো, কেউ মায়া করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলিয়তের যুগ কাফির অবস্থায় বুথি বিড়ে হাত দিয়ে মায়া করছিলাম। বুথি বিড়ে হাত দিয়ে যে সময় তাইফ থেকে ঘুরি আইসলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনা মক্কা শরীফ কাফির হলে নিষেধ করে দিয়েছেন যে মদিনা মক্কা শরীফ ঢুকতে পারতে নাই। আর না হইল যেটা বুথিবিড়ে আদি, বুথিবিড়ে আদি বড় মানবতাবাদী মানুষ। চিন্তা করলাম রে তো ভালো একটা মানুষ, আর তারা এর ঢুকতে দেন রাতে জ্বালাই দেও, আমি নিরাপত্তা দিলাম। আর তার ভুয়াইন্তরে লইয়া অশ্লীল হচ্ছে সজ্জিত হইয়া হরম শরীফও গেছিল, আর কইল তুমি আইয়া হলো তোয়াফ করো, আমরা খাড়া থাকবো। এই কথাটা হুজুরে পাক সাহেবের মনে রয়েছে যে বুথিবিড়ে আদ দিয়ে আমার এত মায়া করছেন যে সময় আমার মক্কার কাফির হলে জায়গা দিছে না, আল্লাহর বলসা নাই বুথিবিড়ে আদ দিয়ে লৌকালা মুসলমান হয়েছিল না, তার ছেলে সাহাবি হয়েছিল। বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসন, আর আল্লাহর নবী ইসলামের আর ভাই সাইল আর কইলাও কানা বুথিবিড়ে আদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা ইল্লাল্লাহ তারাকতুহুম। আজ যদি বুথিবিড়ে আদি জিন্দা থাকতা আর এরার ব্যাপারে আমার লোকে আলোচনা করতে, আমি তাল খাতিরে এরা ছাড়ি দিলাম বলে এ সাল বরবরি এর লাগি এসাল ইয়াদ রাখুন জানি। আর এর মাঝে বড় এসাল হইল বাবা ভর এসাল মানুষ বড় দুঃখ হয় না মানুষে, কারণ আওলাদ বড় কঠিন জিনিস। কোনো দুঃখ দিয়ে যদি তে বাবা হয়ে হইতে পারে না। বিবেকবান আকলাল্লাহ বাবা হইলে কইব বা যে ফালির চেন মারলে আগে ছড়ে কাবলা এর মাতিবার ও বাতে না। আমরা অভ্যাস হয়ে গেছে কি যে বাতে এখান দেড়িয়া লাগাইয়া বাতা কাল বিষা বাতা এই সমস্ত জিনিসকে যদি আমরা বর্জন করি, আমরার দ্বারা রসুলে বাকর শাল জাহিরি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা কতদিন আর বুজুর্গ হলো নাম বেশি খাইতাম রে মাওলা। বলা আপনার বুজুর্গ হল লাগি আপনার দেখিয়া গান ভালো আল্লাহ। আপনার আলিম বিশ্বাস করি, আমার যে বিশ্বাস করুন বলা আলিম বলো করিয়া বিশ্বাস করুন। আল্লাহ বিশ্বাসের যোগ্য আপনার বানাইয়া দেও আল্লাহ। আমরা চাই আল্লাহ তোমার হাবিবর হতে মানুষের ডাকিতাম, যোগ্যতা ছাড়া কিন্তু হয় না। ইয়া আল্লাহ আপনার এই যোগ্যতা তুমি দান করো, আপনার জাহির বাতিল আল্লাহ তুমি ইসলাহ করে দেও।
কিলো আমরা যারা বইছি আল্লাহ খাদ দিল কিতা আছে সব তুমি জানো আল্লাহ। আমরা বহু মানুষ বহু সমস্যায় জর্জরিত হয়ে গেছি রে বাবা। চলার পথে বহুত বাধা আমরা লাগিয়েছে আল্লাহ, সব মুশকিলাত দূর করে দেও। বহুত বিমারি হল আপনার মাঝে আসলে আল্লাহ, বিমারি হলো রে শিফা এনায়েত করো। তোমার কাছে না চাইলে তুমি আল্লাহ নারাজ হও। তোমার অভিভাবক ফরমাইছিল আল্লাহ আমরা তোমার দরবার ভিক্ষা চাই, আপনারে মাফ করে দেও, আপনার মুর্দেগাল হলরে মাফ করে দেও। জিন্দা হলরে আল্লাহ লেখ হায়াত দান করো, যত বালা জিনিস আছে তার মোহাম্মত আপনারে দান করো, যত বাদ জিনিস আছে তার নফরত আপনার দিল পয়দা করে। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা ভিতরে তুমি হেদায়েত কামিলা নসিব ফরমাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا